সালাম, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই রে বাপ, তোর মুখটা এমন শুকনা লাগতেছে কেন? দুপুরে খাস নাই? আপনি খামাখা চিন্তা করেন, তাই সব সময় আমার মুখটা শুকনা লাগে। চিন্তা করেন না, আমি দুপুরে খাইছি। তুই এনে খাড়া, কোথাও যাইস না, আমি একটু আইতেছি। এই প্লেটে ভাত আর তরকারি আছে, তুই ঘরে বসে খাইস। থাক আম্মা, আপনি আমারে ভাত দিতেছেন দেখলে ওরা সবাই আপনারে বকবো। আমি আমার ভাগের ভাত তরকারি তোরে দিতেছি, কারো কিছু করার সাধ্য নাই। আমার আম্মা না খায় থাকবো আর আমি খাইয়া ঘুমামু, এটা কেমনে হয় আম্মা? বাবারে, তুই খাইলে অনেকদিন পর আমি শান্তিতে ঘুমাইতে পারবো। আম্মা, আপনার আব্বাই কইছে মোস্তফা ভাইরে খাওয়ান দিতে না, তারপর আপনার কেন হারে খাওয়ান দিতেছেন? আপনি কেমন মা আমি বুঝলাম না, আব্বার কথা শুনেন না? মুন্না, তোগো বাড়ি ভাত আমি ছুই নাই, খামাখা আম্মারে কথা শুনাইস না। তুমি চুপ করো বড় ভাই, তুমি তোমার ঘরে যাও। আম্মা, আব্বার মাইজা ভাই আহুক আজকে, তারপর আপনার বিচার হইব। তুই আম্মার বিচার করবি? হ্যাঁ করবো। তুই তার বিচার করবি যে তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ভালোবাসে আদর কইরা বড় করতে, তুই তার বিচার করবি? ভাইজান আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ওরে ছাইরা দে বাজান, আমি কইতেছি ওরে ছাইরা দে। তোরা শক্তের ভক্ত নরমের চল, কি ভাবছিস মোস্তফা সহজ সরল বোকা মানুষ, তারা যা ইচ্ছা তাই কম যায়। সেই দিন আমি যা মাপসা, আমার কাছে মাপসা। আম্মা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আচ্ছা বাজান, মাফ করে দিলাম। আয় ঘরে। এই কয়দিনে এত কিছু হয়ে গেছে, হঠাৎ সব ওলটপালট হয়ে গেছে। হুজুরের চাকরিটা চলে গেছে, তার সংসারের এই অবস্থা। এখন হুজুর কই যাইব, কি খাইব? আচ্ছা, হুজুরে না আমি 2 বেলা খাওয়াইতে চাই, আপনি কি করেন? সম্ভব না, সভাপতি সাহেব যদি জানতে পারেন তাহলে আমার চাকরিটা হয়তো থাকবে না। হায় আল্লাহ, এটা কি করেন? তাইলে একটা কাজ করি, আমরা গোপনে তারে খাওয়াই, আপনি তারে ফোনে যোগাযোগ কইরা এরপরে তারে খাওয়াই। এটাও সম্ভব না, হুজুরে কত করে কইছে একটা ফোন কিনেন, ওনার একটা ফোনও নাই। তিনি সবসময় কইতেন তার ছোট ভাই বিদেশ থেকে আইলে তার লাগে ফোন নিয়ে আসবো, কিন্তু তার ছোট ভাই এসে ফোন আছে নাই। 3-4 বেতন পাইতেন, পুরোটাই তার পরিবারে দিয়ে দিতেন। আরে এমন ভালো মানুষটার আজকে এই অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সামনে আসো। রুনা, ঘরে যাও। বাহ, কি চমৎকার দেখা যেতেছে তোমার। হ্যাঁ, 2 দিন আগে আসিলাম মুয়াজ্জিন, এখন হইছো ইমাম, বেতন বাড়ছে 3000। এই বাড়ছে না? জি বাড়ছে, সামনে মাসে বেতন হাতে পাইলে টের পাইবো। জি শুক্রিয়া। দাও ফারুক, আমি কিন্তু এমনি এমনি মসজিদ কমিটির সভাপতি হই নাই। এই মসজিদের যে জায়গা সেটা আমার দাদাই দান করছে, আর মসজিদ পাকা করার পিছনে আমার আব্বার বিশেষ অবদান আছে। জি। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই গ্রামে, শুধু এই গ্রামে কেন, আশেপাশে 10 গ্রামের লোকজন আমারে মানে, আমারে সম্মান করে, আমারে ভালোবাসে। এই সব কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছা। তা তো অবশ্যই, সব মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আশেপাশে 10 গ্রামের লোকজন শুধু যে মানে তা না, আমার কথা কিন্তু নাও করতে পারে না। তুমি তো সামান্য, যাই হচ্ছে, বোরহান তোমারে কিছু কইছে? জি বলেছে, কিন্তু তিনি যা বলেছে তা মারাত্মক অন্যায়। একজন আলেমের বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা উঠবে।